আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের ডিম কারি রেসিপি শেয়ার করব, যেটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আশা করছি আমার আজকের ডিম কারি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ডিম কারি রেসিপিটি তৈরি করে ফেলি। ডিম কারি তৈরির জন্য আমি 4টি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে মাঝখান থেকে কেটে কুসুমটা বের করে নিব। সাদা অংশটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। কুসুমগুলোকেও ডিভাইড করে নিব। একটা ফ্যান বসিয়ে দিব। 30 মিলির মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা ডিমের সাদা অংশগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে হালকা কালার আসলে নামিয়ে নিব। এই তেলের মধ্যে 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, হাফ টিস্পুন জিরা দিয়ে 30 সেকেন্ড ভেজে নিব। এবার আদা কুচি দিয়ে দিব 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ দিয়ে আরও 30 সেকেন্ড ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। কুচিটা হালকা ভেজে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ কষিয়ে একটা টমেটো অ্যাড করে দিব। কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব 1/4 টিস্পুন জাস্ট কালারের জন্য। এরপর আমি ডিমের সাদা অংশটা অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি দিয়ে। এরপর ডিমের কুসুমগুলো দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করে নিব 1 মিনিটের মতো। 1 মিনিট রান্না হয়ে ঝোলটা টেনে আসলে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়ে এরপর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।